বিশ্ব নবীজি বলেন, দীর্ঘ পথ সফর করে আসা এক ব্যক্তি ময়লা আবর্জনা অবস্থায়, চুলগুলো এলোমেলো করে দিয়ে অবস্থায় আসমানের দিকে দুই হাত তুলে তিনি বললেন, ইয়া রব, ইয়া রব, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সূরাত ইউসুফ বেদারি হিকমতে লোকমানে মাক কারিয়ে কুরআন বারি ইহ দিলে সাদমানে মা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ। সল্লু লা ইলাহা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মুমিনুন মুসলিমুন মুসাল্লুন,
আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে সবার আগে মসজিদে এসে সমবেত হয়ে কোরআন আর হাদিসকে সামনে রেখে আমাকে কিছু কথা বলা, আপনাদেরকে শুনবার যে আল্লাহ তৌফিক দান করলেন, তারই দরবারে শুকরিয়া আদায় করি উচ্চ কণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে আদরার বুকে প্রেরণ করেছেন। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার নামাজের আগে আমরা কোরআন এবং হাদিস থেকে একটি বিষয়ের উপর আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে, সামনে যেহেতু মাহে রমাদান মাস, ওই রমাদান মাসে আল্লাহ তাআলা কোন কোন বান্দার রোজা কবুল করবে না। এক কথায় যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না তারা কারা, তাদের বিষয়ে আমরা আজকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, পৃথিবীতে এমন কিছু রোজাদার ব্যক্তি আছে যাদের ক্ষুধা ছাড়া আর কোনো কিছুই বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে দিবেন না। এমন কিছু রোজাদার ব্যক্তি আছে যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, বা শুধুমাত্র ক্ষুধা ছাড়া তাদের আর কোনো লাভ নেই। এক কথায় আল্লাহ তাআলার কাছে তাদের রোজার কোনো দাম নেই। তারা কারা? আমরা এক একটা পয়েন্ট আকারে আমরা আজকে সেই কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। যে সমস্ত মানুষের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, এক নাম্বার তারা হলো যারা হারাম খায়, যারা হারাম খাদ্য গ্রহণ করে। যারা কি খায়? জোরে বলুন, যারা কি খায়? হারাম খায়। তাদের রোজা আল্লাহ তাআলার দরবারে কি হয় না? কবুল হয় না। ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল খাদ্য গ্রহণ করা। অন্যতম শর্ত কি? হালাল খাদ্য গ্রহণ করা। যারা হালাল খাবে, যাদের সবকিছু হালাল হবে, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে। আর যাদের শুরু থেকে শেষ পর্যন্ত হারাম হবে, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে রাসূল, কুলু মিন তাইয়্যিবাতি, তুমি পবিত্র জিনিস খাও। পাক পবিত্র জিনিস থেকে তুমি কি করো? খাও, এবং সেখান থেকে খাবার গ্রহণ করো। ওয়া'মালু সালিহান, তারপরে তুমি আমল সালেহ করো, তারপরে তুমি নামাজ পড়ো, তারপরে তুমি রোজা রাখো, তারপরে তুমি হজ করো, যাকাত দাও। আগে আল্লাহ বলেছে তুমি পাক পবিত্র জিনিস থেকে তুমি খাও। আগে পাক পবিত্র খাদ্য গ্রহণ করো, তারপরে তুমি কি করো? আমল সালেহ করো। এই আয়াতে কারিমা থেকে বুঝতে পারলাম, যারা হালাল খাবে তাদের রোজা, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর যারা হারাম খাবে, এদের রোজা, এদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে তিনি জানিয়ে দিয়া বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান।
বিশ্ব নবীজি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র, তিনি যেহেতু পবিত্র সেই হিসাবে তিনি পবিত্র জিনিসগুলো কবুল করেন, পবিত্র ইবাদতগুলো তিনি কবুল করেন। আর তিনি অপবিত্র কোনো ইবাদত, অপবিত্র কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ কি? সবাই বলেন না, আল্লাহ কি? পবিত্র। তিনি কবুল করেনও পবিত্র। তিনি যেহেতু পবিত্র তিনি কবুল করেন কি? পবিত্র। তিনি কোনো অপবিত্র কবুল করেন না। তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, খুব সুন্দর হাদিস। বিশ্ব নবীজি বলেন দীর্ঘ পথ সফর করে আসা এক ব্যক্তি ময়লা আবর্জনা অবস্থায়, চুলগুলো এলোমেলো করে দিয়ে অবস্থায় আসমানের দিকে দুই হাত তুলে তিনি বললেন ইয়া রব, ইয়া রব, ইয়া রব। তিনি দুই হাত তুলে আল্লাহকে ডাকতেছেন, আল্লাহকে তিনি বারবার ডাকতেছেন। অথচ দেখো ওয়া মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। যে ব্যক্তি আসমানের দিকে দুই হাত তুলে ইয়া রব, ইয়া রব বলে আল্লাহকে ডাক দিলেন, তার খাদ্য গ্রহণ করা সেটা ছিল হারাম, এরপরে তার পোশাক ছিল হারাম, তার যাবতীয় যত জিনিস ছিল সবগুলো ছিল হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। কি করে আল্লাহ তার দোয়া কবুল করে? নাউযুবিল্লাহি মিন যালিক। সফর করে এসে উস্কা গুস্কা চুল নিয়া, তারপর ময়লা আবর্জনা কাপড় অবস্থায় আসমানের দিকে দুই হাত তুলে বলতেছেন ইয়া রব, ইয়া রব, ইয়া রব। আল্লাহকে বারবার ডাকতেছেন। বিশ্বনবী বলছেন যে ওই ব্যক্তি আল্লাহকে ডাকতেছে ঠিকই, কিন্তু তার শরীরের যে কাপড় ছিল সেগুলো হারাম, তার খাদ্য যেগুলো ছিল সেগুলো হারাম, তার পানি যেগুলো ছিল সেগুলো হারাম, এক কথায় তার যাবতীয় সবকিছু হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। যেহেতু তার সমস্ত কিছু যেহেতু হারামের সাথে সম্পর্ক, কি বাবা আল্লাহ তার দোয়া কবুল করতে পারে? এই হাদিস থেকে বোঝা যায় যারা হারাম খাবে, হারামের সাথে সম্পর্ক রাখবে, এদের দোয়া, এদের ইবাদত, এদের রোজা কার দরবারে কবুল হয় না? আরো জোরে বলুন, কার দরবারে? আল্লাহর দরবারে কবুল হয় না। হারামের মধ্যে আরাম নেই, হালালের মধ্যে শান্তি আছে। হালালের মধ্যে কি আছে? জোরে বলুন, হালালের মধ্যে কি আছে? ছোট্ট একটি ইতিহাস মনে পড়ে গেল। সৈয়দ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, তাকে একদিন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তোমার বাড়িতে বেড়াতে যাব, একদিন তোমার বাসায় যাব, তোমার পরিবার, তোমার ঘরটা আমি একটু দেখতে যাব, তোমার বাড়িতে আমি একদিন দাওয়াত গ্রহণ করলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, আপনি যেই দিন সময় দিবেন ওই দিন আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব। এই কথা বলার পর ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন, ও আহমদ ইবনে হাম্বল, আমি আজকে তোমার বাড়িতে যাব। দিন তারিখ যেহেতু ঠিক করে দিলেন, সেই হিসাবে তিনি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির জন্য তিনি বাজার করলেন। বাজার থেকে দামি দামি জিনিসগুলো ঘরের মধ্যে নিয়ে আসলেন। তার হালাল টাকায় তিনি সবগুলো তিনি ক্রয় করেছেন। বাড়ির মধ্যে আনার সাথে সাথে স্ত্রীকে ডাক দিয়ে বলল, আজকে আমার বাড়িতে যুগের শ্রেষ্ঠ ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে বেড়াতে আসবে, তুমি সুন্দর করে একটু রান্না বান্না করে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। রাত্রিবেলা যখন খাবার দিলেন, ইমাম শাফির সামনে তিনি তিনজনের খাবার দিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনজনের খাবার তিনি একজন খেয়ে ফেললেন। জোরখন সুবহানাল্লাহ। খাবার দিলেন কয়জনের? তিনজনের। খাইলেন কয়জন? সমস্ত খাবার গ্রহণ করল। আর এদিকে ইমাম আহমদ ইবনে হাম্বল তার মেয়েকে বলে দিল, মা দেখো, আজকে যিনি বাড়িতে মেহমান হিসাবে এসেছে তিনি যুগ শ্রেষ্ঠ একজন ইমাম, তার জন্য ওযুর পানির ব্যবস্থার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, এবং তিনি রাত্রিবেলা ইবাদত করবে, বন্দেগী করবে, তার জন্য
যা যা প্রয়োজন সব দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলুন না। ইমাম সাহাবী রহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা তিনি খাবার গ্রহণ করে শুয়ে পড়লেন। রাত্রিবেলা তিনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন না, সারাক্ষণ তিনি শুয়ে রইলেন। রাত্রিবেলা ফজরের আজান যখন হয়ে গেল, ওযু ছাড়া তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি যখন তার রুমের মধ্যে অবস্থান করতেছে, এদিকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কন্যা বাবার কাছে গিয়ে বললেন, বাবা তুমি বলেছো বড় আলেম বড় ইমাম, কিন্তু আমি দেখতে পেলাম তার ভিতরে বড় বড় তিনটি ভুল। আপনি তার জন্য হুজুর পানির ব্যবস্থা করতে বলেছেন, আমি তার জন্য হুজুর পানির ব্যবস্থা করেছি, কিন্তু সে তো উজু করে নেই। রাত্রিবেলা তিনজনের খাবার দিয়েছেন, সব খাবার তিনি একজন গ্রহণ করেছে। আমি তো আপনাকে কোনোদিন দেখি নাই এইভাবে পেট ভর্তি খাবার খেতে, আমি তো আপনাকে কোনোদিন দেখি নাই। সে কি করা হয় বড় আলেম? আমার বড় বড় তিনটি প্রশ্ন, আমি তার তিনটি ভুল দেখেছি। এই ভুলের কথাগুলো আমি তার সামনে গিয়ে বলতে চাই, আমি তাকে বলতে চাই। সাইয়েদ ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, মা দেখো তিনি যুগশ্রেষ্ঠ একজন ইমাম, তার সামনে গিয়ে তার ভুলের কথা বলা যাবে না। মেয়ে বলল, বাবা তুমি আমাকে বাধা দিও না, আমি সব ভুলগুলো তার সামনে গিয়ে বলতে চাই এবং তাকে আমি শুধরিয়ে দিতে চাই, আমি তার কাছে গিয়ে ভুলের কথাগুলো বলতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা না শুনে তার কন্যা ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে বলতেছেন, আপনাকে যখন রাত্রিবেলা খাবার দিলেন তখন সমস্ত খাবার আপনি একজন গ্রহণ করেছেন, আর সারা রাত ঘুমাইলেন, তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, আর ফজরের নামাজ পড়েছেন বিনা ওযুতে। এই তিনটি বড় বড় ভুল আমি আপনার মধ্যে দেখেছি। এই কথা বলার পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলল, মা তুমি যে আমার তিনটি বড় বড় ভুল নিয়ে আমার কাছে এসেছো, সবগুলোর উত্তর আমি তোমাকে একক করে দিয়ে দিব। জুরুন সুবহানাল্লাহ। আমি তোমাকে সব ভুলগুলো এক এক করে আমি তোমাকে উত্তর দিতে চাই। তোমার প্রথম যে তুমি আমার ভুল ধরেছো সেটি হচ্ছে তিনজনের খাবার আমি একলা খেয়ে ফেলেছি। দেখো মা, তোমার বাবার হালাল ইনকামের টাকা দিয়ে ক্রয় করা, আর তোমার মা পর্দাশীলা নারীর হাতের রান্না যখন আমার সামনে আসলো, তখন আমি দেখতে পাচ্ছি ওই খাবার দিয়া নূরের যে একটা আলো সেটা আমি দেখতে পেয়েছি। আর আমার মনে হচ্ছে আমি যখন খাবারগুলো গ্রহণ করতেছি তখনই আমার মনে হচ্ছে ওই খাবারগুলো ছিল জান্নাতি খাবার।